বন্ধুরা, আমি আজকে একটা পুঁই শাকের রেসিপি করছি। দেখুন, আমি আলু আর মিষ্টি আলু এগুলোকে একটু নুন হলুদ একটু চিনি দিয়ে ভেজে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো আছে, আমি আজকে কাঁচা কুমড়ো ওই জন্য খোসা ছাড়াইনি। দেখুন, খোসা শুদ্ধ কেটেছি। আর তার সাথে বেগুন নিয়েছি, ছোট ছোট 3টে বেগুন আছে। বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে আমি ভেজে নিয়েছি। ওইটাতেও একটু নুন হলুদ একটু সামান্য চিনি দিয়ে আমি এই চিংড়ি মাছ নিয়েছি। আমি ওই সবজি ভাজা তেলে এখন একটু ফোড়ন দিব। একটা 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখুন, আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আর বেশি ভাজবো না, কেন চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না, স্পঞ্জের মতন লাগে। আর একটু অল্প ভাজলে নরম থাকে আর খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি একটু নুন একটু চিনি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি করছি। এটা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। সবজিগুলো ভেজে নিয়ে যদি বানান, দেখবেন পুঁই শাকের টেস্ট এরকম হয়। পুঁই শাকের টেস্টটাকে পাল্টি করে যে খায় না সেও খাবে পুঁই শাক। আমার ওইগুলো সব মশলাটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিলাম। দেখুন, সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো ভাজার সময় সব নরম হয়ে গেছে আর বেশি কুক হবে না। এর মধ্যে আমি এখন পুঁই শাকটা দেব। পুঁই শাকটা দেখুন বন্ধুরা, এই পুঁই শাকটা এইভাবে একটু সেদ্ধ করে নেবেন প্রেসার কুকারে। পুঁই শাকটাকে একটু নুন আর সামান্য একটু চিনি দেবেন, দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে দেবেন। দেখবেন পুঁই শাকের ডাঁটাগুলো খুব নরম হয়। যে পুঁই শাকের ডাঁটা খেতে ভালোবাসে না বা পুঁই শাক খেতে ভালোবাসে না, সেও চেয়ে চেয়ে খাবে এই পুঁই শাকের চচ্চড়িটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম জল সমেত, কারণ জলটার মধ্যে জলটা সমেতই আমি এটার মধ্যে দিয়ে দিলাম, কেন জলটা আমি ফেলিনি। এটা দিলে পরে ভিটামিনটাও থেকে যায়, খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার পুঁই শাকটা হয়ে গেছে। এটা ভাত রুটি দুটো দিয়েই খেতে পারবেন, দুটো দিয়েই খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, এটা আমার কমপ্লিট। এইভাবে একবার বানিয়ে খাবেন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি।